বল সহ রেডিও থাকেন, আল্লাহ জানি তাক নিয়ে আসে। আমিন কর। মা আসবে চলতেছে, আমরা বলতেছি মা আসুক। আসই মাছ মা দল বললে এখানে আসবে, ছাও বকল সব নিয়ে আসবে। আপনার ছাওটাও নিয়েছে, আমরা বলতেছি ছাওটা নিয়েছেন। এটা তো আপনার দেশ, আপনার বাবার দেশ, আমারও বাবার দেশ। আপনার তো অধিকার আছে জান্নাতে গেলার, দেশে থাকার আপনার অধিকার আছে, আপনি আসেন। আমরা দোয়া করতেছি আপনি 5ই আগস্টে আসেন। 5ই মার্চে চলে আসেন। রমজান মাস একবারই ভয়সাল হওয়া যাবে, ইফতারি করিয়ে দেবো নাকি কর। হ্যাঁ যাক ইফতারি মানে মহিলাটা আসছে না, তাকে আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য দলের লোক উঠে পড়ে লাগছে। ও কি কাঁচা খোকা মানুষ, মরবের লেগে আসবে? হ্যাঁ, আবু জেহেল যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে 16টা বছর। কথা কও, কথা কও। আচ্ছা তাহলে আল্লাহ বলল লা তাসমাউলি হাযাল কোরআনি ওয়াল গাফি। আবু জেহেল বলেছিল আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আমাদের কোরআন বলতে দিছে। আমার কথা যে থাপ্পা দুমা তুলে দেবো। আজকে আসো, আচ্ছা দুমা তুলবে এসে তো দুমা উঠিয়ে যাবে। কথা কও। আর বাংলাদেশের রাগ করতেছে কি না না, আবু জেহেলের লোক কি হলো নাই বাংলাদেশে? না বিশ্বের মধ্যে নাই, বিশ্বে নাই আবু জেহেলের লোক। ওরা থেকে কি করতেছে? ওই হুমকি পর্যন্ত মুসলমানের একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। দেখুন এই যে বাংলাদেশের জাতীয় সংসদ, আল্লাহ রাসূলের জাতির সঙ্গে ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। ওই জায়গা পৃথিবীর মানুষের রিজিক বন্টন হইতো, ওখানে রসুল, ওটা হলো মসজিদ ঘর। রসুলের বাইতুল মুকাররম আপনার খানায় কাবা ছিলেন, সংসদ ভবন। আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা। এটা হলো আমাদের মসজিদ, এটা হলো বাংলাদেশের বড় মসজিদ। এই আপনাদের এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নর্তকে এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন? কতক্ষণ মানবেন? কি করবেন? কতক্ষণ না কে? তাই আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসদ, সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী লাশ হয়েছে, কে প্রতিবাদ করছেন? আর আমাদের নেতা নেত্রীরা ড্যান্স দিচ্ছে, হাততালি বাজছে। কতক্ষণ না কে? যেই জায়গা বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতো সতীর্থ নারী যার 11 খান বিয়ে হয়েছে, সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, একটা বেটা ছাওয়াল পাই নেই। আমি কই বাংলাদেশে বিয়ে করেছি 11টা বিয়ে করছিস, বেটা ছাওয়াল পাইস নেই। তুই এই কি গ্রাম বয়রা, তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাওয়াল লাগবে। আজকে তো দিয়ে দেবো, তুই আয়। কে পলাশিস কে? আয় বয়রা, তুই বেটা ছাওয়াল পাইস। সেই মমতাজ গান গাইছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? এই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কামরুল কাকা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মাঝিক ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? আমরা কই যাই বেদে, তখন লিটকেছে হি করিয়া এখন বেদে তোমার বাবু বলছে, তখন হি করে আসছে। আর বাদ সংসারী কলি বেদে। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিসে কথা বলে সামনে একটু মিলিয়ে দিই।
এই সংসারটা আপনারা নষ্ট করছেন। যে সংসার নষ্ট করতে পারে, মসজিদটা নষ্ট করতে পারে, সে দুনিয়া আরো খারাপ কাজ করতে পারে। কথা বল না কেন? খালি কোনো করছে কেন হবে, কেউ হবে। ও বাবা, কতদিন মানুষ শুনবে পাল এই খেলা হবে খেলা হবে, শুনতে শুনতে জনগণ খারাপ হয়ে গেছে খেলা করার জন্য। আর টাকা দেওয়া যায় মাথা পেল আর নেই, সব পলাইছে। হ্যাঁ, খেলা শুরুই করলে না, পলাইছে দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে, এত নির্যাতন কোন দলের উপর হয়েছে? বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোন আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? আর তোমরা যে খেলা হবে ওইসব পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, পলাইছে শালা দাড়ি কেটে পলাইছে, তা ধরা খাওয়া গেছে। কি দাড়ি কেটে বলা নেই? তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি, এই দাড়িটা আল্লাহ রসুলের খুশি করবার জন্য দাড়ি রাখে। আমার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কেটা করে, আমি করি না। ইহুদিরা কি নামাজ পড়ে না? এ দাড়ি কি ইহুদিদের আসিল না? তুই যদি প্রকৃতপক্ষ নামাজ পড়িস তাহলে আল্লাহ বললো নিজে ইমামটা ঠিক করো, সেই ইমামটা ঠিক করে পারিস না, ইমাম তো ঠিক করছে লুচ্চ আর বদমাইশ। এখন আর কথা শুনি না। আসাম তো ইনশাল্লাহ মারহাবা, একটু জোরে কর না, চা দেওয়া লাগবে না। হ্যাঁ, না তো আসতেছে 24শে মার্চে, না সব বলতেছে 24শে মার্চে হচ্ছে ওই দিন হলো 24শে মার্চ। 1 তারিখে যদি রোজা হয় তাহলে 24শে মার্চ, তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাযিল করছিল, সারা রাত যাচ্ছে। মা আসলে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মার লিখে। মা আসো, মার হাতে কথাবার্তা কয়ে আমরা মোরাকাবায় বসবো। কথা কন না কে? ওটা তো মাসে মোরাকাবা বসা আছে 21 তারিখের থেকে। আমরা 21 তারিখে মোরাকাবায় বসবো না, মা 24শে মার্চে আসবে, মার সাথে কথাবার্তা কয়ে মাকে দোয়া দরুদ করে আমরা মোরাকাবায় বসবো। তোমার মা কাশ্মীর কর, আমরাও চাই মা আসো আসো। মা আসতেছে মরবের লেগে। গরু বাচ্চা দিলে, খোলবুসি দিলি, বাচ্চা যদি মেয়া কয় দৌড়, খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে দেখা হয়। আর তোর মা চলে গেছে, হেইছে গেছে, মা কয় ডাকতেছিস, একটাবারও তো মা ফিরে টাকা দিচ্ছে না। মা দেখেন এ পদত্যাগ করছে, তার বেটার বউ তার বেটার থেকে পদত্যাগ করছে, তার মেয়েও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে, তার বোনের মেয়েও তার স্বামী তাকে পদত্যাগ করছে। এই পরিবারটা পদে থেকে জড়জড়িত, স্থগিত হবে পারতেছে না। আর 24শে হ্যাঁ ত্যাগী পরিবার, সেই আবার 24 তারিখে মরবেন লেগে আসবে। দোয়া করো, তোমরা দোয়া করো, আমরা দোয়া করি, আসুন দুই দোয়া এক জায়গা হোক। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা আমার শোনেন, আমার বললি কালকে কবিনি যে হুজুরে রাজনীতি করে, কিন্তু আমার আগে কোন বক্তারা এই নেতারা এসে আমার 1.5-2 ঘন্টা বসে রেখে রাজনীতি বক্তৃতা দেয়, তখন ওটা রাজনীতি হয় না। আর আমরা কোরআনের রাজনীতি করলে বক্তৃতা হয়। তখন বেঁধে আর নেতা তোমার ডাকে নিয়েছে তখন রাজনীতি হয় না, এটা পুরোটাই রাজনীতি কর। সালাম ঠিক নাই কে, তখন ভালো লাগে। আর কোরআন থেকে আমরা বললি বেঁধে নাকি? মারহাবা কর। আমার ভাইয়েরা আমার, এবার মুসা আলাইহিস সালাম, ওই যে আল্লাহ বলেছিল তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, মনে আছে? সুবহানাল্লাহ বললেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান মুসা আলাইহিস সালাম বাজান ওই জায়গা বাজান চলে গেলেন, যাইয়া দেখে একটা কসাই বাজান আপনার গোশত কাটতেছে, ভালো ভালো গোশতটা বাজান এক সাইড করতেছে। মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজান কি করলেন? এবার মুসা আলাইহিস সালাম লোকটা আগে আগে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বাজান পিছনে পিছনে গেছে। মুসা নবী এই দৃশ্য দেখিয়া
পরের দিন বাদান ওই বাড়িতে যা ডেকেছে, বাড়ির মধ্যে কে আসো, কেউ বাদান বাড়ির থেকে জবাব দেয় না। মুসা নবী ভাবলেন ওই বাড়ির মধ্যে কেউ নাই, এসে দেখে কসাই, এই বাড়ির মধ্যে আপনার কসাইতে বাদান গোস্ত কাটতেছে, ভালো ভালো গোস্ত গুলি বাদান এক সাইড করতেছে। এবার একজনের ব্যক্তি এসে বলতেছে, ভাই কসাই, ভালো ভালো গোস্ত তুমি পোয়াখানি গোস্ত এক সাইড করছো, এই গোস্তটা তুমি আমাকে বাসাই গোস্তটা দাও, আমি তোমাকে ডবল মূল্য দেব। মুসা আলাইহিস সালাম ওই কথা বাদান শুনতেছে। কসাই বলে, ভাইজান এই গোস্ত দেওয়া যাবে না, এই গোস্ত আমি দিব না, আপনি যদি 1000 টাকা দাও তারপরে আমি দিব না। খুব আনন্দ পাইছে। ওই যে ওরাতে তাজমহল দেখা দেখতে যাবো, ওর বাবার মা বেহেশতে দিবেন লেগে তাজমহল ঘুরতেছে, বাইরে থেকে তো আলোতে দেখতেছে, আমি একবার কানা বক্তা না, ওই 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 দেখা দেখতে কি বাপ চিন্তা করছে। ওর মা যখন ও পেটে আসছিল কোরআনের মাহফিল, ওর মা ও পেটে রেখে কোরআন পড়ে নাই, এই জন্য ও কোরআনের মাহফিলে বাইরে ঘুরতেছে। ওই দেখাইতেছিল, দেখছে পাঁচই হলে কি এইরকম জায়গা হয় নাকি? মারহাবা কর। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আর আধা ঘন্টা সময় দিবেন তো? আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলো যুবকটা বাদান কিছু গোস্ত বাগের মধ্যে নিয়ে বাদান আগে আগে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম পিস পিস বাদান যাচ্ছে। এই যুবকটা যখন বাড়ির মধ্যে ঢুকলেন, হযরত মুসা আলাইহিস সালাম নক করলেন, বাবা আমি একজন মুসাফির মানুষ তোমার বাড়িতে থাকতে চাই। বলে, আপনি কে? বলে, আমি একজন বিদেশি মেহমান, আমি মুসাফির মানুষ, একটা রাত আমি থাকতে চাই। বলে, হুজুর আসেন, আমার বাড়িতে বেশি মানুষ নেই, আপনি থাকেন। মুসা আলাইহিস সালামের সাথে লোকটা কথা বলিয়ে বলল, হুজুর একটু সময় দেন, ঘন্টাখানি সময় দেন, আমি একটু বাহিরের কাজ করে আসি। এবার মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে আমি তোমাকে ঘন্টাখানি সময় দিলাম, তুমি পরে আমাকে একটু সময় দিও। এবার যুবকটা ঘরের মধ্যে যাইয়া বাদান আপনারা খাবার বাদান রান্না করলেন, গোস্তটা বাদান ভুনো করলেন, ভুনো করিয়া আপনার একটা বৃদ্ধ মা, ও বাদান বৃদ্ধ মাতা বাদান বসে আছে, ছেলেটা মাকে বাদান তুলিয়া উলোর উপর বাদান বসাই